সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে স্বাস্থ্য সুরক্ষার নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আবারও চলে এসেছে। তোমাদের গত পর্বে এই দ্বিতীয় অধ্যায়ে কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল, সাথে 5টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল। আজকে আমি 6 থেকে আলোচনা করব। তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলো আবার এখানে দেওয়া হলো, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। 6 নম্বর প্রশ্নটি হলো, খাবার তৈরির পর তা কিভাবে পরিবেশন করা হয়? খাবার পরিবেশনের সঠিক উপায় সম্পর্কে আলোচনা করো। উত্তর, খাবার রান্নার পর যেভাবে পরিবেশন করা হয়। খাবার রান্নার পরে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে খাবারগুলো ঢেলে রাখা হয়, এরপর খাওয়ার সময় টেবিলে সবার সামনে পরিবেশন করা হয়। খাবারে যেন মাছি বা ময়লা না পড়ে সেজন্য খাবারের পাত্র ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়। এরপর খাবার পরিবেশনের সঠিক উপায়। খাদ্য যথাযথভাবে পরিবেশনের মাধ্যমে খাদ্য গ্রহণের সম্পূর্ণ তৃপ্তি ও আনন্দ লাভ করা যায়। যেভাবে খাবার পরিবেশন করা যায় তার নিচে দেওয়া হলো: 1. টেবিলে কাপড় বিছানো ও ম্যাট সাজানো। 2. টেবিলে সজ্জামূলক সামগ্রী দিয়ে সাজানো, যেমন খাবার টেবিলের উপযোগী পুষ্প বিন্যাস করা। 3. খাদ্য গ্রহণকারীর সংখ্যা অনুযায়ী টেবিল চেয়ারের ব্যবস্থা করা। 4. খাবারের পাত্র সাজানো। 5. ঘরোয়া কিংবা আনুষ্ঠানিকতার মাত্রা ও রীতি অনুযায়ী খাবারের পাত্র সাজাতে হয়। 6. খাদ্য গ্রহণের টেবিল বা স্থানটি সুবিন্যস্ত এবং শান্ত ও মনোরম পরিবেশে হওয়া দরকার। 7. খাবার পরিবেশনের স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। 8. খাবার পরিবেশনের স্থানটি আলোকিত হওয়া প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, আমাদের কাজ ও খাবার নিরাপদ রাখতে এর প্রভাব বর্ণনা করো। এটির উত্তর তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 13 পৃষ্ঠায় পেয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য আমি আবারও ছকটি পূরণ করে রেখেছি। এখানে উৎপাদন ও প্রক্রিয়াকরণে লেখা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খাদ্য উৎপাদন করব, কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করব না। খাবার নিরাপদ রাখতে এই কাজের প্রভাব হচ্ছে খাবারটি ভেজাল মুক্ত থাকবে, এই খাবার খেলে শরীরে কোনো রোগ তৈরি হবে না। এরপর প্রস্তুতির মধ্যে আমাদের কাজ হচ্ছে খাবারের পুষ্টিমান বজায় রাখতে বাজার থেকে খাবারের কাঁচামাল কিনে যতটা দ্রুত সম্ভব প্রস্তুত করব। এতে খাবারের গুণাগুণ ভালো থাকে এবং খাবারটি খেতে সুস্বাদু হয়। পরিবেশনে আমাদের কাজ হচ্ছে খাবার রান্নার পরে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে এই খাবারগুলো ঢেলে রাখবো। এই কাজের প্রভাব হচ্ছে এতে খাবার স্বাস্থ্যসম্মত থাকে, এতে মাছি বা ময়লা পড়ে না, এই খাবার খেলে রোগ হয় না। খাবার সংরক্ষণে আমাদের কাজ হচ্ছে ফ্রিজে খাবার সংরক্ষণ করব। অনেক সময় খাবার গরম করে রাখলে পুনরায় তা খাওয়ার উপযোগী হয়। এর প্রভাব হচ্ছে সঠিকভাবে খাবার সংরক্ষণ করলে তা দীর্ঘ সময় ধরে খাওয়া যায়, খাবারের পুষ্টিমান বজায় থাকে। পরবর্তী প্রশ্ন, খাবার খাওয়ার পর উদ্বৃত্ত খাবার কিভাবে সংরক্ষণ করা হয়? খাবার সংরক্ষণের সঠিক উপায় ও প্রয়োজনীয়তা আলোচনা করো। উত্তর, খাবার খাওয়ার পর যদি উদ্বৃত্ত খাবার থেকে থাকে তবে তা ফ্রিজে সংরক্ষণ করা হয়। তবে অতিরিক্ত পরিমাণে উদ্বৃত্ত খাবার থাকলে তা পাড়া প্রতিবেশী অথবা গরিব মানুষদের দেওয়া হয়। খাদ্য সংরক্ষণ হলো একটি পদ্ধতি যার মাধ্যমে খাবারের বিভিন্ন ধরনের অণুজীবের বংশবিস্তার বাধাগ্রস্ত হয় এবং খাবার সতেজ থাকে। খাবার সংরক্ষণের উপায়গুলো নিচে দেওয়া হলো: 1. চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। 2. ফ্রিজে ঠান্ডায় মাছ, মাংস, শাকসবজি, ফল ইত্যাদি সংরক্ষণ করা যায়। 3. হিমাগারে আলুর মতো খাদ্য সংরক্ষণ করা যায়। 4. লবণ বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। 5. জ্যাম, জেলি, আচার ইত্যাদি চিনি, তেল, লবণ দিয়ে এবং রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা হলো, খাদ্য সংরক্ষণের প্রাথমিক উদ্দেশ্য হলো খাদ্যের অপচয় রোধ করা যতক্ষণ না এটি খাওয়া যায়। খাদ্য সংরক্ষণ করে সারা বছর ধরে বিভিন্ন ধরনের খাবারের সুযোগ পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনে তোমার ভূমিকা আলোচনা করো। উত্তর, আমি খাবার প্রস্তুত করার সময় পরিষ্কার পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে নিই। শাকসবজি রান্নার ক্ষেত্রে আগে ধুয়ে নিই, তারপর কেটে রান্না করি। মাছের ক্ষেত্রে সঠিক তাপমাত্রায় রান্না করি, এতে মাছে কোনো জীবাণু থাকলে তা দূর হয়ে যায়। খাবারের পুষ্টিমান বজায় রাখতে বাজার থেকে খাবারের কাঁচামাল কিনে যতটা সম্ভব দ্রুত প্রস্তুত করি। পরিবেশনের ক্ষেত্রে রান্নার পরে খাবারগুলো পরিষ্কার পাত্রে ঢেলে রাখি। খাবারগুলো অবশ্যই ঢেকে রাখি যাতে খাবারে ময়লা না পড়ে। খাওয়ার পর যেসব খাবার উদ্বৃত্ত থেকে যায় সেগুলো ফ্রিজে সংরক্ষণ করি। পরবর্তী প্রশ্ন, স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার খাওয়া ও খাবার রান্নার কিছু উপায় লিখো। এটির উত্তর তোমাদের বইয়ের পৃষ্ঠা 20 নম্বরে দেওয়া হয়েছে, তোমরা এটি 20 নম্বর পৃষ্ঠা থেকে পড়ে নেবে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।